হাই এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। তো আজ হচ্ছে বুধবার। চিনি রানী সকালবেলায় স্কুলে তো যাবে, তো চিনি রানীর জন্য রাগি, দুধ, ড্রাই ফ্রুটস দিয়ে বানিয়ে রেখেছি, খাওয়াতে যাব এখন। আর তার আগে কয়েকটা জিনিসের দরকার, সেগুলো একটু রেডি করে রেখে গেলাম। তো চিনিকে স্কুল দিতে গেলেই আমি এসে আবার রান্নাঘরে কাজ শুরু করে দেবো। চিনির খাওয়া দাওয়া হয়ে গেছে, ম্যাডাম যাচ্ছে স্কুলে। ম্যাডামের এখন দেরি সহ্য হচ্ছে না, বাবা কেন বেরোচ্ছে না, দরজা খুলে দিয়েছি, সে নিজেই বেরিয়ে গেছে। দেখো, দাঁড়াতে বলেছি, আবার দাঁড়িয়েছে টুকটুক করে। আর বাচ্চারা এত তাড়াতাড়ি বড় হয়। এই জুতোটা পুজোর সময় কেনা, এখনই পায়ে টাইট হয়ে গেছে, তো এখন বের করে দিয়েছি যে ডেইলি পরে টোরে এদিক ওদিক যা। আর বেল্টটা লাগাচ্ছি না, যে মানে চপ্পল যেমন পরে ওরকমভাবেই পরে যাক। এই জন্য আমি এখন ওর যা জুতো টুতো কিনছি না, একটু একটু বড় বড় সাইজেরই কিনি। ইভেন আমি সবসময় বড় বড় সাইজের কিনি, কিন্তু এত তাড়াতাড়ি বড় হয় তো জিনিসটা ইউজ হয়ে যায়। আর জলও শেষ হয়ে গেছিলো, তো সন্দীপ জলও নেবে, তো একবারে ড্রামটা নিয়ে বেরিয়েছে যে চিনিকে দিয়ে আসার সময় জল নিয়ে চলে আসবে। তো এই আর কি। আবার গিয়ে তো ম্যাডাম বলি টাটা করবে, যতক্ষণ না যাবে ততক্ষণ আমিও ঘরে ঢুকি না, টাটা করতে থাকে। তো আজকে আমার ব্রেকফাস্ট এইটা, ওটস, চিয়া সিড, দুধ দিয়ে গতকালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। এখন খালি কলা নিয়ে নিলাম আর ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম, তো চিনিকে দিয়ে দিলাম, আর আমারটাও একসাথে ছুলে বাটিতে নিয়ে নিয়েছি। তো আমি এখন এইটাই খাবো ব্রেকফাস্টে। আর সন্দীপের জন্য একটু ব্রেকফাস্ট বানাবো। তো দুদিন আগেই পোহা খেয়েছে বলে আজকে আর পোহা বানাচ্ছি না, তবে আজকে চিড়ে দিয়েই বানাবো একটা জিনিস, মানে চটজলদির একটা ওই টিক্কি টাইপের বানিয়ে দেবো। এটা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারো, বা বড়োদের ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্সও দিতে পারো, খুবই হেলদি, কোনো রকম সমস্যা নেই। আর অ্যাডিশনালি অন্য কোনো ভেজিটেবলস অ্যাড করতে চাইলে করতে পারো, বাট আমার কাছে সকালবেলা অতটা সময় ছিল না বলে আমি খুব বেশি কিছু কাটাকাটি করে উঠতে পারিনি, কারণ রান্নারও ব্যাপার ট্যাপার থাকে, জোগাড় যন্ত্র করার ব্যাপার থাকে কাটাকাটির। তো একটুখানি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কেটে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা, তো একটু চাইলে গাজরও দিতে পারো, ক্যাপসিকামও দিতে পারো। আর হাফ সিদ্ধ আলু নিয়েছিলাম, আর আমার যতটা চিড়ের দরকার ছিল ধুইয়ে ভালো করে নিয়ে নিয়েছি। তো সব দিয়ে ভালো করে আগে একবার ম্যাশ করে নিলাম হাত দিয়ে, তারপরে একটুখানি গরম মশলার গুঁড়ো, নুন, আর আমার যেহেতু সেজমেসির ঘরে আনাই থাকে, মানে সাদা তিল যেটা, ওইটা একটু দিয়ে দিয়েছি, ওটা মুখে পড়লে দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার দেয় ওটা, আর সামান্য নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে অনেকেই অনেক কিছু অ্যাড করে, বাট আমি একদম যেটা করেছি সেটা হচ্ছে চটপট একটা মানে খাবার তৈরি করার মতন ভাবে আর কি করে নিয়েছি। তো খুব বেশি তরিজুত করে তো অনেক রকমেরই হয়, সেটার তো আমি রিলস শেয়ার করি। ইভেন আমার একটা চিড়ে দিয়ে পনির দিয়ে কাবাবের রিলস শেয়ার করা আছে, তো যদি কাউ লাগে আমাকে কমেন্টস করো, আমি শেয়ার করে দেবো। এটা তো জাস্ট ব্রেকফাস্টের জন্য তাড়াতাড়ি হয় এমন কিছু, আর হেলদি হয়, সেই জন্যই বানিয়েছি। তো মাখা হয়ে গেছে সব, এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়ে ওই টিক্কির আকারের শেপ দিয়ে দেবো। আর শেপগুলো দেখতে পারবে খুব তাড়াহুড়ো করেই দিয়েছি, তাই কোনোটা ছোট কোনোটা বড় হয়ে গেছে। আর এটা সন্দীপই খাবে, খালি আমি খাবো না, কারণ আমি তো ওই পুডিংটা খাবো, ওই যে রেখে দিয়েছি যেটা। তো ওই সব কটা আর কি সুন্দর করে হাতে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছে। আর এটা বানাতে এত ইজি না, চাইলে বাচ্চাদেরকে টিফিনেও দিয়ে দিতে পারো, বাচ্চারা কেন বড়রাও টিফিনে নিয়ে যেতে পারবে, যে কোনো পছন্দের সস বা চাটনি দিয়ে। এবার সন্দীপ যেহেতু সস টস খুব একটা বেশি ভালো খায় না, আমরা সস ফস দেখবে খুব কমই খাই, ওই যে কোনো জিনিসের সাথে যখন দরকার তখনই একটু খাই, তাছাড়া খুব একটা বেশি খাইও না, যেখানে প্রয়োজন পড়ে সেখানেও অনেক সময় খাই না। তো এটা জাস্ট আমি একটুখানি উপর থেকে ওকে দিয়ে দিয়েছিলাম, নাহলে কেমন একটা খালি খালি লাগবে, ওই জন্য। তো এই হয়ে গেছে। প্রথমে দুটো টিক্কি দেখো একদম ছোট হয়েছে, তারপরে দুটো টিক্কি আবার একটু বেশি বড় বড় হয়ে গেছে। তো বললাম না, একদম রাফলি একটা শেপ দিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে করছিলাম। তো এই সমস্ত করে এখন এদিকে আমি গ্যাসও অলরেডি অন করে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে, তাতে একটুখানি তেল দিয়ে দেবো। যদি কেউ মনে করো যে তেল আর বাটার মিশিয়ে শ্যালো ফ্রাই করবে, সেটাও করতে পারো। আমি আজকে একদম প্লেন অল্প একটু তেল দিয়েই করেছি। তো এখানে তেল দিয়ে মিডিয়াম হিটে ওই 8 থেকে 10 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে দুপাশে একটুখানি ভেজে নেব। তাহলে সুন্দর একটা ভালো বাইরে থেকে ক্রিস্পি ব্যাপারও থাকবে, আর ভিতরেও ফ্লেভারটা সুন্দরভাবে খেলবে আর কি। তো এই আর কি, একদম ঝটপট হয়ে গেল, আর কিছুই না। তো সন্দীপকে আগে দিয়ে আসবো, তারপরে আমি রান্না শুরু করবো, তারপরে আমি খাবো। মানে আমি রান্না করতে করতে চামচ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিই, কখনো গিয়ে মাঝেখানে ওই বেডরুমের যে দরজাটা খোলা থাকে ওই জায়গাটায় গিয়ে একটু চেয়ার নিয়ে বসে কোনো রান্না বসিয়ে দিয়ে ওখানে চেয়ার নিয়ে বসে বসে একটু খাই, কারণ সুন্দর হাওয়াটা দেয় বলে, ওর জন্য। তো এই হচ্ছে সন্দীপের ব্রেকফাস্ট। আর এটা চাইলে ইজিলি স্যান্ডউইচের মধ্যে দিয়ে খেতে পারো কিন্তু টিক্কিটা, বা হোমমেড বার্গার বানালে সেখানে, বাট সেক্ষেত্রে আরেকটু স্পাইসি করতে পারো প্যাটিটাকে, বাট এটা দিতে পারো কিন্তু কোনো অসুবিধা নেই।
তারপরে সন্দীপের জন্য একটু কফি বানিয়ে নিয়েছি, জল দিয়ে সন্দীপ অলরেডি কাজ করছে, ওকে দিয়ে আসলাম। আর কড়াইতে যা তেল ছিল সেই তেলেই এসে বেগুন টেগুনে ভাজা শুরু করে দিয়েছি। এইটার আমি একটা অলরেডি ফটো শেয়ার করেছি তোমাদের সাথে, রিলসটা এখনও রেডি করা হয়নি, আমি রিলসটা শেয়ার করে দেবো। গরমে দেখবে খুব বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে ইচ্ছা করে না, আর খাবার দাবারও একটুখানি বুঝে শুনেই খাওয়াটা বেটার গরমকালে, তো সেরকমই একটা রান্না আর কি। এটাকে অনেকে দই বেগুন বলে, অনেকে বেগুন বাহারও বলে। আর তার সাথে না ফ্রিজে বোনলেস চিকেন পিস রয়েছে কয়েক টুকরো। তবে কী করবো বলো তো, অন্যান্য সময় যখন বেশি থাকে তখন তো কিছু না কিছু ধরো কোফতা বা কোনো কাবাব, চিজ বল এরকম কিছু বানিয়ে ফেলি। আজকে একদম অল্পই রয়েছে, তো ভাবলাম ডালের ভর্তা খাবো, তো সেখানেই চিকেনের পিসগুলোকে ইউটিলাইজ করি। তো মুসুরির ডাল আমি অলরেডি কুকারে সিদ্ধই করে দিয়েছিলাম, কারণ ওই চিনি যখন স্কুলে যাচ্ছিলো তার আগেই বসিয়ে দিয়েছিলাম, যতটা কাজ এগিয়ে রাখা যায়। আর এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটুখানি রসুন গ্রেট করে নিয়েছিলাম, ওটা দিলাম। আর ওই বোনলেস পিসগুলোকে একদম ছোটো ছোটো কিমার মতন করে কেটে নিয়ে তাতে নুন, হলুদ, গোলমরিচ, তেল দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর চিনিকে তো এই ভর্তাটা দেবো না, এটা একটু বেশি ঝাল দিয়ে বানাই, তো এই সিদ্ধ ডাল থেকে একটু ডাল তুলে রেখেছি, ওকে আর একটুখানি ওর মধ্যে জল অ্যাড করে সুন্দর করে একটা ঘি বা বাটার দিয়ে সিদ্ধ আর একটু বসিয়ে, যেমন ডাল হয় আর কি, ওটা ওইভাবে রেডি করে রাখবো। তারপরে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। এইটারও একটা রিলস শেয়ার করা আছে, বাট একটু প্রসেসটা আলাদা ছিল। এটা যেহেতু আমি একটু তাড়াতাড়ি বানাচ্ছি সকালবেলা ডেলির খাওয়ার মতন, ওটা রিলস শেয়ার করেছিলাম বলে আর একটু গুছিয়ে টুছিয়ে শেয়ার করা আছে। কাউর লাগলে কমেন্টস করে আমি ওটাও শেয়ার করে দেবো। খেতে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালো লাগে। একঘেয়েমি ডাল খাওয়ার থেকে আমার মনে হয় এটা বেশ ভালোই লাগে। আর এটা হলে দেখবে অনেকটা ভাত একসাথে খেয়ে নেওয়া যায়, মানে আমার মতন লোক যারা বাটাবাটি ভর্তা এই সমস্ত পছন্দ করে। তারপরে সব রান্না টান্না সারা হয়ে গেছে, বাসন হয়েছে এত, বাট আমি একটু বসে আগে গ্রিন টিটা খেয়ে আসি, খেয়ে এসে তারপরে বাসন টাসনে হাত দেবো, এখানে সুন্দর হাওয়া খাবো। তো তারপরে আর ব্লগ করিনি। চিনি স্কুল থেকে আসলো, ওকে লেবু দিলাম, তারপরে ও স্নান করলো, খেলাধুলা করে স্নান করলো, দেন ভাত খেলো, ঘুম পাড়িয়ে এসে এখন আমি আর সন্দীপ খাবো ভাত। তো আজকে তো রান্না ওইটাই করেছিলাম, যেটা হচ্ছে তোমার বললাম, ওই চিকেনের পিসগুলো দিয়ে কিমা দিয়ে ডাল শুকনো করেছিলাম, এটাকে ডাল ভর্তা, ডাল শুকনো যেটা ইচ্ছা বলতে পারো, ডাল মাখা, তো ওটাই করেছিলাম। আর তার সাথে ওই দই বেগুন। তো সন্দীপের না মিটিং চলছে, সন্দীপ ওখানে বসেই খাবে, আমি টেবিলে বসে খেয়ে নেব। আর তারপরে এসে আমরা বিশ্রাম নিচ্ছিলাম, চিনি ঘুম থেকে উঠেছে, উঠে একটু খেলাধুলা করছে। তো ওকে আগে একটু জল খেতে বললাম, এরপরে ওকে একটা কলা দেবো। দেখো সব টেডি বিয়ারগুলো এমনি এখানে ধুলো বলে কি নোংরা হয়, আমি মাঝে মধ্যে যখনই সময় পাই 2-4টে করে ওয়াশিং মেশিনে দিয়ে দিই, আর তারপর আবার নিচে ফেলে খেলছে। জল দিয়েছি, জল খেতে খেতে ম্যাডাম আমার চললেন, দেখো চললেন ম্যাডাম। তো তারপরে চিনি একটু কলা টলা খেয়ে ওই পাজল বোর্ডটা নিয়ে বসেছে, যেমন রোজ দিন সন্ধ্যেবেলা ওকে একটু বই স্লেট নিয়ে বসি, একটু মুখে মুখে পড়াই। তো ওই আধা ঘন্টা 40 মিনিট পড়েছে, তারপরে গিয়ে ওকে একটু দুধ খাইয়ে দিয়েছি। সেরকম কোনো কাজ নেই, মোটামুটি রান্না যা আছে, রাত্রিবেলা আমাদের দুজনের জন্য 2টো অমলেট করবো, আর চিনিকে দেবো ওটসের খিচুড়ি। তো ওই জন্য আর ওইগুলো আজকে ব্লগে ইনক্লুড করিনি, খালি ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর সন্ধ্যেবেলায় সন্দীপই আজকে কফি বানিয়েছিল, কফি না চা বানিয়েছিল, তো আমরা চা খেয়েছিলাম। চিনি রানির ননস্টপ দুষ্টুমি চলছে, পড়াশুনো হয়ে গেছে, লাফিয়েই যাচ্ছে, দেখো বসতে বলছি লাফিয়েই যাচ্ছে। যাই হোক, ব্লগটা শেষ করি, কালকে আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হবে। টিল দেন সবাই খুব ভালো থেকো, আর ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে জানিও, আর লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না। চলো টাটা। দেখো পড়েও গেল, দেখেছো? চলো টাটা।